এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার না করার কথাও জানান তিনি। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। মসনদে বসেই পেজিশকিয়ান প্রশাসনকে জব্দ করতে একের পর এক কৌশল অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তিনি। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালু করেন। এমনকি দেশটিকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে তেল রফতানির আয় শূন্যের কোঠায় নামিয়ে আনতেও কাজ করছে ট্রাম্প প্রশাসন। তবে এত কিছু করেও তেহরানকে বাগে আনতে পারছেন না ট্রাম্প। এর মাঝেই এবার পারমাণবিক কার্যক্রম নিয়ে ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, তেহরান কখনোই ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করে আলোচনায় বসবে না। কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে তা আসলে কোনো সমস্যার সমাধান নয়। তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা। এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয়, অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না ইরান। এর আগে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক প্রচেষ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে বলে সতর্ক করে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA। সংস্থাটির মতে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। আফরিন মৌ, নিউজ 24।